সো হেলো বন্ধুরা, আজ কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে তোমাদের সকলকে আমার ছোট্ট পরিবারে ওয়েলকাম রইল। তো আজ রান্না করব আইর মাছ। তো আমি কিভাবে কি রান্না করব আইর মাছ দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কে কে আইর মাছ খেতে ভালোবাসো অবশ্যই বলবে কমেন্ট সেকশনে। তো দেখো, মাছগুলো 1 কিলো এনেছে আজ। তার জন্য 1 কিলো মাছ তো আমরা খেতে পারবো না তিনজন, তার জন্য মাছগুলোকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগ আমি আজ রান্না করব, আরেক ভাগ রেখে দেবো। আর যোনগুলি রান্না করব সেগুলিতে আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, সেটা ভাজার জন্য। তো দেখো, ভালো করে মেখে নিয়েছি আমি নুন এবং হলুদ দিয়ে। তো এবারে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তো ভাজা আমি বসিয়ে দিয়েছি। তো দেখো, আজ কি রান্না করবো জানো? আজ রান্না করব মাটি কালাই। তো মাটি কালাই কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলবে কমেন্ট সেকশনে। তা আমরা কিন্তু ভীষণ ভালোবাসি। আর সেটা রান্নার অনেক তারিকা আছে, বিভিন্ন জনে বিভিন্ন রকমের রান্না করে এই মাটি কালাইটা। তো আমি কিভাবে রান্না করব দেখো, কড়াইতে আমি তেল দিয়ে সেখানে শুকনো লঙ্কা, তেজপাতা এবং পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়েছি, অল্প জিরেও দিয়েছি। তো দেখো, এবারে আমি আগে থেকে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। ডালে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি এবং জিরে গুঁড়ো আর দিয়েছি কাঁচা লঙ্কা। তো ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে জলটা ফুটিয়ে তারপর ডালটা সিদ্ধ করে নিয়েছি। তো সেটা আমার ক্যামেরাবন্দি করা হলো না, তো অন্য একদিন আবার বানালে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেবো। তো দেখো, এই ডালটা কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে খাও। কেউ খাও কাঁচা, কেউ সিদ্ধ, কেউ কুকারে সিটি মেরে খাও, কেউ আবার আমি বানিয়েছি পাউডার বানিয়ে। তো ডালগুলো ভেজে মিক্সিতে পাউডার করে নিয়েছি, নিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। তো দেখো, আমি যেভাবে বানিয়েছি সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার ডালগুলো ফুটে আসলে এবারে আমি মাছগুলো অ্যাড করে দিব সেখানে। তো এবার দেখো, ডালটা আমার হয়ে গিয়েছে। এবারে আমি ডালটা ফুটলে নামিয়ে নিব, মাছগুলো আমি দিয়ে দিলাম। তো আর অন্য সাইডে আমি নিয়ে নিয়েছি পাঁচমিশালি, একটা ধরতে গেলে পাঁচমিশালি সবজি। এখানে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। তো আর ডালটা নামিয়ে নিলাম। এইদিকে কড়াইয়ে আমি তেজপাতা ফোড়ন দিয়ে লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ভেজে নেব। তো এটা বানাবো পাঁচমিশাল সবজি দিয়ে, একটা মাছের মাথা দিয়ে একটা সবজি। তো দেখো, আমি ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। আর সবজিতে আছে ভুল, আলু, টমেটোটা আমি পরে দেবো, দিইনি। আর জিকা, এগুলো রয়েছে আমার সবজিতে। বেগুনও রয়েছে। এখানে আমি জিরে গুঁড়ো, হলুদ এবং নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো, সবজিগুলো যেহেতু সব সবজি সফট, তার জন্য বেশি টাইম লাগবে না, অল্প ঢাকনা চাপা দিলে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, এগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, আমার সবজিগুলো প্রায় মানে কড়াইয়ে মিশিয়ে গিয়েছে। এবারে আমি মাছের মাথাগুলি দিয়ে ভালো অল্প পরিমাণ জল দেব সিদ্ধ হওয়ার জন্য। এমনিতে জল না দিলেও এটাতে জল উঠে, তা অল্প পরিমাণ দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এদিকে ভাত বসিয়ে দিলাম। ওগুলো সিদ্ধ হতে হতে আমার ভাতও হয়ে গেছে, ভাত বসিয়ে হয়ে গিয়েছে। তো দেখো, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথাগুলি দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ছড়িয়ে যায় তরকারিতে। সো অনেকেই পরে দেও, মাছের মাথাটা আমি আগে দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে অল্প গরম মশলা অ্যাড করে দিলাম। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, তো দেখো, এটা কিন্তু মুড়িঘণ্টর মতোই খেতে লেগেছে। তো কে কে মুড়িঘণ্ট খেতে ভালোবাসো, এইভাবে শর্টকাট বানাতে পারো অবশ্যই। ভীষণ ভালো লেগেছে, ট্রাই করে দেখতে পারো। আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে সবজিটা খেয়ে। আর আমি মাছের মাথা থাকলে এভাবে প্রায়ই রান্না করে থাকি, তাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকো। আর এটা হলো মাটি কালাই। কে কে মাটি কালাই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে বলো। ভিডিওটা ভালো লাগে